দর্শক সবাইকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে স্বাগত জানাচ্ছি। আমি সুবল চন্দ্র দাস। এই মুহূর্তে অবস্থান হয়েছে উসমানীনগর উপজেলার ১ নং উমরপুর ইউনিয়নের। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। উসমানপুর ইউনিয়নের যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং উসমানপুর ইউনিয়নের যে বন্যার পরিস্থিতি কতটুকু ভয়ঙ্কর বা ভয়াবহ সেটুকু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে আমাদের উসমানীনগর উপজেলায় বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। উসমানীনগর উপজেলার ১ নং উমরপুর ইউনিয়নের একজন বাসিন্দা। আমি কিন্তু আপনাদেরকে এই উমরপুর ইউনিয়নের বর্তমান বন্যার পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি। ভাই, আপনার এলাকার অবস্থাটুকু একটু যদি কই। ভাই, আমরা এলাকার অবস্থা খুবই খারাপ। ওই একবারে পানি দিয়ে আমরা গরুরও পানির লাগে আমরা কোনোভাবে যাইতে পারলাম না। খুব আমরা কষ্টতে আছি আমরা। এবং বন্যায় কবলিত হয়ে যারা পানিবন্দী মানুষের আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে তাদেরকে দেখার জন্য ছুটে এসেছেন প্রিয়জনের আশি ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দরা। আজ প্রিয়জনের আশি ফাউন্ডেশনের পক্ষ থেকে রান্না করা খাবার প্রদান করা হয় প্রতিটা আশ্রয় কেন্দ্রে গিয়ে গিয়ে। আপনারা অনেকেই হয়তো আমাদের এই ভিডিওটি এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন। আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং বিত্তবানরা আছেন, অনেকেই কিন্তু যে কোনো দুর্যোগে আপনারা সবার পাশে সহযোগিতা করেন এবং সবার পাশে দাঁড়ান। আপনাদের কাছে একটি অনুরোধ করব, এই দুর্যোগের সময় যারা বন্যায় কবলিত হয়ে পানিবন্দী মানুষেরা আছে, অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, আবার অনেকেই গবাদি পশু রয়েছে বা অনেকের গরু ছাগলও রয়েছে। তার জন্য এখন পর্যন্ত কিন্তু তারা নিজের বাড়িতেই রয়ে গেছে, কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই পানিবন্দী মানুষেরা রয়েছে বাড়িতে এবং আশ্রয় কেন্দ্রে, আপনারা একটু তাদের দিকে লক্ষ্য করুন এবং তাদেরকে একটু সহযোগিতা করুন। আপনারা যে দেখেছেন যে প্রিয়জনের আশি ফাউন্ডেশনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে গিয়ে গিয়ে রান্না করা খাবার প্রদান করা হয়েছে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা উমরপুর ইউনিয়নের এখন আছে খাদিমপুর বহুমুখী নসিবুল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমরা এখানে আইয়া আছি এই অঞ্চলের বিভিন্নখান থেকে আমরা এখানে মানুষ আশ্রয় নিছে। আমরা চেষ্টা করছি আমরা সাধ্য মতন তারা সহযোগিতা করার। যদি আমরা সাধ্য আরও একটু বাড়তো, ইনশাল্লাহ আমরা তারা আরও একটু বেশি কিছু দিতে পারতাম। আর আমি এই এলাকার যারা বিত্তশালী যারা আছে এবং প্রবাসী যারা আছে এবং এই এলাকার বিভিন্ন সংগঠন আছে, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা আসুন এই আশ্রয় কেন্দ্র মানুষের পাশে দাঁড়ান এবং আশ্রয় কেন্দ্র যারা আমাদের এলাকায় বিভিন্ন মানুষ আছে অসহায় এবং পানিবন্দী আছে তাদের পাশে দাঁড়ান। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে কিছু বলার নাই। তখন আপনারা আমাদের সাথে লাইভে ছিলেন। আমরা উমরপুর ইউনিয়নের বেশ কয়েকটি আশ্রয়ন প্রকল্প আমরা পরিদর্শন করেছি এবং কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করার চেষ্টা করছি। আসলে এই যে মানুষের পানিবন্দী অবস্থায়, এইখানে আমরা হাঁটু পানির উপরে দাঁড়াইয়া আমরা কথা বলতেছি, তাদেরকে আইসা খাবার দিয়ে যাচ্ছি। আসলে মানুষ জনসাধারণ কি যে মানবেতর জীবনযাপন করছে তা আপনারা নিজের চোখেই উপলব্ধি করতে পারছেন। কারণ একজন মানুষের ঘরে পানি ঢুকলে কী পরিমাণ কষ্ট, সেটা আসলে সে ছাড়া অন্য কেউ বুঝবে না। এখন আমাদের সমাজের সবার কাছেই বিত্তশালীদের কাছে আহ্বান, তারা যেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। বন্যা দুর্গত মানুষদের যে জায়গায় এখনও মানুষ পৌঁছতে পারেনি, সবাই যাতে একটু হলেও পৌঁছার চেষ্টা করে। আমি আমার প্রিয়জনের হাসি ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। আমাদেরকে এই সাহায্য সহযোগিতা করেছেন আমার বন্ধু মহলের সবাইকে আমি ধন্যবাদ জানাই, যারা আমাদের সাথে থেকে পরিশ্রম দিয়ে আর্থিকভাবে যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার প্রিয়জনের হাসি সংগঠনের সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন লায়েস ভাইকে। উনি মানে এতটুকুই মানবিক যে উনি কালকে বলার সাথে সাথে উনি সকল ব্যস্ততা রেখে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই দীপু, আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু টিপু, ধন্যবাদ জানাই বন্ধু তুহিন, বন্ধু সিমন এখনও আসে নাই, উনি বেনে আছে। আরও আছে আমাদের বন্ধু ফেরদৌস, জাবেদ এবং অনা, শিহাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সাহায্য সহযোগিতা করার জন্য, আমরা যাতে ভবিষ্যতেও এই প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ।
আমি কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম যে প্রিয়জনের আশি ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি এবং তাদের কাছ থেকেও জানতে পেরেছি তারা কিন্তু যে 1 নং উমরপুর ইউনিয়নে যে কয়টি আশ্রয় কেন্দ্র রয়েছে সে কয়টি আশ্রয় কেন্দ্রে গিয়ে কিন্তু তারা রান্না করা খাবার দিয়েছিলেন। সে বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। বাড়ির অবস্থা খুব খারাপ অবস্থা, আমরা তো পানি আমরা বাসায় দিছি, ঘরে দ্বারে প্রায় উড়াত পানি হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব আমরা আন্না দিছেন, কিছু ওলা খানি আন্না বানাইয়া দিছেন, আমরা পাইছি, আমরা তারা ধন্যবাদ জানাই, তারা গ্রামে গ্রামে আটটা দেরা। আর আজকে যারা আইনা আপনারা খানি দিছেন তারারে কিতা কইবা? আজকে যারা আইনা দিছেন তারারও ধন্যবাদ জানাই আমরা পক্ষ থাকি। আমরা আরও যেন মানুষের আমরা সাহায্য করে, এটার উপরে আমরা আগে সকলের কাছে খুশি থাকি। আল্লাহ যেন তারা সেবা যত্ন করার সুযোগ দিতে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।